আসসালামু আলাইকুম। প্রিয় সঞ্জনমিত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি সলভ ক্লাসে আছি ডক্টর আহমদ সুলাইমান শরীফ। আমি পিএইচডি রেসিডেন্ট হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ প্রস্থোডন্টিক্স বিএসএমএম তে। আজকে আপনাদের সাথে আমার সলভ ক্লাস আ ওরাল এসডিএম সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। তো এই সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর মধ্যে আ আসলে এই সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালসটা বিসিপিএস এর সিলেবাসে নতুন করে এড করা। লাস্ট ২-৩ টা সেশনে হয়তো এ থেকে প্রশ্ন এসছে। তো আ সেজন্য আ এটার এখনো প্রশ্নের ভেরিয়েশনটা আমরা বিসিপিএস এর প্রশ্ন থেকে খুব একটা পাচ্ছি না। প্রতি বছরই যেই ৩-৪ টা করে বা ৪-৫ টা করে প্রশ্ন আসছে, আমরা শুধু সেই প্রশ্নের ভেরিয়েশন গুলো দেখতে পাচ্ছি। তো আ এটার উপর ভিত্তি করেই মূলত আজকের এই টপিকটা বা আজকের এই পরীক্ষাটা সাজানো। সলভ ক্লাসটা সাজানো হয়েছে। তো ইউজুয়ালি আ যে টপিক গুলো ইম্পোর্টেন্ট বিসিপিএস এর সিলেবাস অনুসারে আমরা সেই টপিক গুলো টাচ করেই মূলত প্রশ্নটা করার চেষ্টা করেছি। আর অনেক সময় দেখা যায় যে আপনাদের শিটের বাইরে থেকেও কিছু প্রশ্ন আমরা না করলেই নয়। কারণ আ আ প্রতি বছরই দেখা যায় যে বিসিপিএস আ তার যেই পরিধিটা আছে, সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাতে টাচ করে এবং আমাদের যে মেইন বইয়ের রেফারেন্স সেই রেফারেন্স বইটা আ সেই রেফারেন্স বুকের বাইরেও অন্যান্য অনেক জায়গা থেকেই তারা ইনফরমেশন নিয়ে প্রশ্নগুলো করে থাকে। সেজন্য আমরা তা বিসিপিএস এর সাথে তাল মেলানোর জন্যই আমরা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যেই রেফারেন্স বই আপনারা দেখবেন যে বেসিক সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস বা এএস রহমান স্যারের বই, এগুলোর বাইরেও অন্যান্য বই থেকে অনেক সময় প্রশ্ন করতে হয় যেগুলা হয়তো আপনাদের একটু অজানা। আপনারা যেহেতু শীট পড়েন শীটের বাইরে থেকে অনেক প্রশ্ন আসতে পারে। তো সেজন্য আ আপনারা আ বেসিকটা যদি ক্লিয়ার থাকে এবং আ আমাদের শীটটাও যদি আপনারা একটু ভালো করে পড়েন, এ থেকে আইডিয়া করেও যদি পরীক্ষায় বিসিবিএস এর পরীক্ষায় যদি বাইরে থেকে প্রশ্ন আসেও, আপনারা যেন ওই আইডিয়া থেকে হলেও আ আনসার গুলো করতে পারেন। তো আমি আ শুরু করছি আমাদের আজকের সলভ ক্লাস। ১ম প্রশ্নটা হচ্ছে যে accelerators for the setting of zinc oxide cement. accelerators of the accelerators for the setting of zinc oxide cement আসলে জিঙ্ক অক্সাইড সিমেন্টটা যে সেটিং হবে এটার অ্যাক্সেলারেটরটা আসলে কে? কোন ফ্যাক্টর বা কোন ইনগ্রেডিয়েন্ট গুলা এই অ্যাক্সেলারেট করবে জিঙ্ক অক্সাইডের সেটিংটাকে? আসলে এই প্রশ্নটাতে বুঝার কিছু নাই। এটা অনেকটা মুখস্থ করার মতো এবং এই সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এ অনেক এরকম ম্যাটেরিয়ালস আছে যেগুলোর ইনগ্রেডিয়েন্ট গুলো আপনাদের পড়তে হবে। সেটিং এ কে বাড়ায়, সেটিং কে কমায়, কে অ্যাক্সেলারেটর বা কে রিটার্ডার এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। যেমন এখানে ২ টা ফ্যাক্টর আছে, ২ টা ইনগ্রেডিয়েন্ট আছে যারা সেটিং অফ জিঙ্ক অক্সাইড সিমেন্ট, জিঙ্ক অ্যাসিডেট এবং জিঙ্ক স্টিয়ারাইট এই ২ টা ফ্যাক্টর মূলত অ্যাক্সেলারেট করে থাকে। তো আ বাকিগুলো acceleration এ কোন ভূমিকা রাখে না। আমরা এর পরের প্রশ্নটা দেখি যে আ zinc oxide eugenol can be based can be used as zinc oxide eugenol can be used as কি ফ্যাক্টর বা কি ইন্ডিকেশন আছে তার? একটা হচ্ছে আ ডেন্টাল সিমেন্ট। ডেন্টাল সিমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। সিমেন্টেশন এর জন্য টেম্পোরারি সিমেন্টেশন এর জন্য আমরা জিঙ্ক অক্সাইড eugenol ইউজ করি। টেম্পোরারি ক্রাউন যেগুলো। তারপরে সার্জিক্যাল ড্রেসিং এটা আমরা জানি। সার্জিক্যাল ড্রেসিং এ আমরা এক্সট্রাকশন এর পরে ড্রাই সকেট হলে আমরা জিঙ্ক অক্সাইড eugenol দিয়ে ড্রেসিং দেই। তারপরে হচ্ছে আ এটা তো পার্মানেন্ট ফিলিং না, টেম্পোরারি ফিলিং। আবার আছে এন্ডোডন্টিক সিলার হিসেবে ইউজ করি। আবার আরেকটা আছে ন্যানো পার্টিকেলস। সো ন্যানো পার্টিকেলস টা হচ্ছে যে জিঙ্ক অক্সাইড eugenol ইউজুয়ালি আমরা পাউডার পাই এবং লিকুইড পাই। বাট জিঙ্ক অক্সাইড eugenol এর একসাথে এটার কম্বিনেশন এ একটা ছোট পার্টিকেলস এর মতো থাকে যেগুলো বিভিন্ন কাজে ডেন্টিস্ট্রিতে ইউজ হয়। সেজন্য এটাকে আমরা বলছি ন্যানো পার্টিকেলস। সো এটাও একটা ইন্ডিকেশন। আবার আছে যে আন্ডার মিক্সিং অফ অ্যালজিনেট রেজাল্টস ইন। আন্ডার মিক্সিং যদি হয়, আন্ডার মিক্সিং যদি এখানে করি আমরা কি হবে? দেখেন পাউডার এবং ওয়াটারের মধ্যে মিক্সিং টা প্রপারলি হচ্ছে না। হ্যাঁ? রিডাকশন ইন ফাইনাল স্ট্রেংথ। রিডাকশন ইন ফাইনাল স্ট্রেংথ আসলে আপনি যদি মিক্সিংটা বেশি করতে থাকেন তাহলে তার স্ট্রেংথ টা কমে যায়। মিক্সিং এ হলো না। সো এখানে স্ট্রেংথ কমার কোনো আসলে সুযোগ নাই। সে তো এখনো তার প্রপারলি মিক্সিং ও হয়নি। সো এটা না, এটা হচ্ছে ওভার মিক্সিং হলে হবে। ইনএডিকুয়েট ওয়েটিং এটা ট্রু। কারণ হচ্ছে পাউডার এবং ওয়াটার প্রপারলি যদি মিক্স না হয় তাহলে তো এখানে ওয়েটিং টা প্রপারলি হবে না।
সো এটা একটা অপশন, এটা ট্রু। রিডাকশন অফ ওয়ার্কিং টাইম। সো মিক্সিং টাইম যদি বেশি হয়, ওভার মিক্সিং হলে ওয়ার্কিং টাইমটা মানে ওয়ার্কিং টাইমটা যদি বেশি হতো তাহলে হচ্ছে আমি মিক্সিং টাইম বা সেটিং টাইমটা কম হতো। সো এই ক্ষেত্রে এইটা আ আ ফলস, কারণ হচ্ছে ওভার মিক্সিং হলে ওয়ার্কিং টাইমটা আসলে কমে যায়। সো লেক অফ হোমোজেনিসিটি, এটা একটা মা অপশন ট্রু। যেমন হচ্ছে প্রপারলি যদি মিক্সিংটা না হয় তাহলে হোমোজেনাস একটা ফিচার আসবে না। আবার এটা গ্রেইনিও থাকবে। ওকে? সো আন্ডার মিক্সিং হলে এটা গ্রেইনি থাকবে। ইউজড অফ অ্যালজিনেট। অ্যালজিনেট যদি ইউজ করা হয় তো সেক্ষেত্রে আমাদের কি ফ্যাক্টর আমরা ইউজ করতে পারি? টেক ওয়াশ ইমপ্রেশন? নো। অ্যালজিনেটটা মূলত প্রাইমারি ইমপ্রেশন এর ক্ষেত্রে আমরা নিয়ে থাকি এবং ওয়াশ ইমপ্রেশন ইস ওয়ান কাইন্ড অফ ফাইনাল ইমপ্রেশন। সো ফাইনাল ইমপ্রেশন এ আমরা জিংবক্সি রিজনাল ইউজ করতে পারি, আমরা ইলাস্টোমার ইউজ করতে পারি টু মেক স্টাডি মডেল। স্টাডি মডেল যদি আমরা তৈরি করতে যাই তাহলে সেক্ষেত্রেও আমরা অ্যালজিনেট ইউজ করতে পারি। ওয়ার্কিং মডেল হিসেবেও আমরা অ্যালজিনেট ইউজ করি। ইন মাউথ উইথ এক্সেসিভ সালাইভেশন। এক্সেসিভ সালাইভেশন, সালাইভার কোনো ফ্যাক্টর না। সালাইভা থাকলেও আমরা করতে পারি, সালাইভা না থাকলেও আমরা অ্যালজিনেট দিয়ে ইউজ করতে পারি। ওকে। কম্পোজিট রেজিন ইজ ইউজড। কম্পোজিট রেজিনটা আমরা কিসে ইউজ করি? আমরা জানি যে পোস্ট কোর বিল্ড আপ এর ক্ষেত্রে আমরা ইউজ করি। এটা পিটসেন ফিশার সিলেন্টও ইউজ করি। এটা হচ্ছে ক্লিনিক্যাল একটা প্রশ্ন। আমরা যারা প্র্যাকটিস করি আমাদের সবারই এটা কম বেশি ধারণা আছে। তো পোস্ট কোর বিল্ড আপ এ আমরা ইউজ করি। তারপরে পিটসেন ফিশার সিলেন্ট ইউজ করি। তারপর হচ্ছে বেস এবং লাইনার ম্যাটেরিয়ালস এ আসলে জিআই ইউজ করি, নট কম্পোজিট। এটা কিন্তু পার্মানেন্ট ফিলিং, নট টেম্পোরারি ফিলিং। ওকে? এবং এটা আমরা posterior teeth এর restoration এও ইউজ করতে পারি। ওকে। Zinc free alloy should be used in following case. ওকে? সো zinc free alloy আমরা যদি ইউজ করি সো জিঙ্ক ফ্রি অ্যালয়টা যদি আমরা ইউজ করি তাহলে অনেক সময় দেখা যায় যে ক্ষেত্রে ওয়াটার কন্টামিনেশন বা আইসোলেশনটা প্রপারলি মেইনটেইন করা যায় না। ওইসব ক্ষেত্রে তার সেটিং এক্সপানশনটা হয় না। তো এটা একটা ভালো দিক। তাহলে আমরা কি বুঝলাম যে আইসোলেশনটা প্রপারলি মেইনটেইন করা যেখানে পসিবল হয় না অথবা যেখানে ওয়াটার কন্টামিনেশন এর সুযোগ থাকে সেসব ক্ষেত্রে আমরা জিঙ্ক ফ্রি অ্যালয়টা ইউজ করতে পারি। তাহলে কোনগুলো আছে? অপশন বি তে দেখেন সাবজিঞ্জিভাল লেশন আছে। অপশন সি তে আছে হাইপার সালাইভেশন এবং অপশন ডি তে আছে রেট্রোগ্রেড ফিলিং। সো এই ৩ টা সিচুয়েশন এ আমরা জিঙ্ক ফ্রি অ্যালয় ইউজ করতে পারি। যদি এখানে জিঙ্ক কন্টেনিং অ্যালয় ইউজ করি তাহলে কি হবে? সেটিং হওয়ার পরে এক্সপানশন আ থাকবে। কারণ জিঙ্কটা দেখা যায় যে মানে এই ওয়াটার কন্টামিনেশন হলে এক্সপানশন হয়ে যায়। সেজন্য ওয়া আ প্রসিডিউর এর সময় কখনোই ওয়াটার কন্টামিনেশনটা করা যাবে না জিঙ্কের সাথে। ওকে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেস সিলার এখানে কি আছে? এটা অনেকটা মুখস্থ করে ফেলার মতো। আবার যারা চেম্বারে প্র্যাকটিস করি আমরা তাদের ক্ষেত্রে এটা অনেকটা ইজি। যেমন সিল অ্যাপেক্স, অ্যাপেক্সিট, পাল্প ডেন্ট এগুলো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেসড সিলার। ওকে। তাহলে বাকি ২ টা কি? এগুলো হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজেনল বেসড সিলার। রিগার্ডিং দ্য টাইপ অফ গ্লাস এনামার সিমেন্ট। রিগার্ডিং দ্য টাইপ অফ গ্লাস এনামার সিমেন্ট, একটা হচ্ছে টাইপ 1 লুটিং সিমেন্ট, টাইপ 3 লাইনিং, টাইপ 2 রেস্টোরেটিভ। এই ৩ টাই কিন্তু ট্রু। লুটিং, রেস্টোরেটিভ, লাইনিং। সিরিয়ালি যদি বলি লুটিং, রেস্টোরেটিভ, লাইনিং। বাট টাইপ 5 এবং টাইপ 6 হচ্ছে অল্টারনেট। টাইপ 5 টা হচ্ছে লুটিং অফ অর্থোরোটিক ব্র্যাকেট, টাইপ 6 টা হচ্ছে কোর বিল্ড আপ ম্যাটেরিয়াল। সো অপশন সি এবং ই এই ২ টা অপশন ফলস। ওকে। কম্পোজিশন অফ ডেঞ্চার ক্লিনস। কম্পোজিশন অফ ডেঞ্চার ক্লিনস যদি আমরা চিন্তা করি যে ডেঞ্চার ক্লিনজার, হুম? আমরা ডেঞ্চার যে ক্লিনস করি সেই ডেঞ্চার ক্লিনজারটাকে আমরা আ কি কম্পোজিশন আমরা পাই ডেঞ্চার ক্লিনজার এর মধ্যে? সো একটা হচ্ছে দেখেন অ্যালকালাইন কম্পোনেন্ট থাকে। অ্যাসিডিক তো আসলে এখানে ইউজ করা যাবে না। সো অ্যাসিডিকটা অনেক সময় দেখা যায় ডেঞ্চারের মধ্যে বা ওরাল কন্টামিনেশন এ আসলে তখন ওরাল টিস্যুতেও অনেক সময় এটা ইরিটেট করে। সেজন্য অ্যাসিডিক কম্পাউন্ড করা যাবে না এটা। ডিটারজেন্ট থাকবে, ওয়াশ করার একটা যে প্রপার্টি, আরেকটা হচ্ছে সোডিয়াম কার্বোরেট।
সো এইগুলো হচ্ছে ডেঞ্জার ক্লিনজারের মধ্যে থাকতে হবে এই ৩ টা অপশন। ওকে, which cements are used in looting agents? So looting agents, which cements are used as looting agents? একটা হচ্ছে যে জিঙ্ক ফসফেট সিমেন্ট, একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট, জিঙ্ক সিলিকোফসফেট সিমেন্ট, গ্লাস অ্যানোমার সিমেন্ট। ওকে, সো লুটিং এজেন্টস কি আছে এখানে? দেখেন জিঙ্ক ফসফেট সিমেন্ট আমরা ইউজ করি, ইউজেনালও ইউজ করি। ইউজেনালটা আমরা বলেছি একটু আগে যে টেম্পোরারি সিমেন্টেশন আমরা ইউজ করি। আর জিঙ্ক সিলিকোফসফেট আমরা ইউজ করি। গ্লাস অ্যানোমার সিমেন্ট আমরা করি লুটিং যেই এজেন্ট আছে টাইপ 1, বাট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট কিন্তু আমরা সিমেন্টেশনে ইউজ করি না। এটা লাইনার অথবা বেস হিসেবে আমরা ইউজ করি। ওকে, ফলোইং আর প্যাটার্ন ওয়ার্কস। প্যাটার্ন ওয়ার্কস একটা হচ্ছে ইউটিলিটি ওয়ার্কস, বক্সিং ওয়ার্কস, কাস্টিং ওয়ার্কস, এফপিডি আর হচ্ছে মডেলিং ওয়ার্কস। সো ইউটিলিটি এবং বক্সিং আর হচ্ছে এদিকে বইয়ের মধ্যে আছে আরপিডি কাস্টিং, বাট অপশন ডি আছে এফপিডি। সো এই ৩টা অপশন ফলস। কাস্টিং ওয়ার্কস এবং মডেলিং ওয়ার্কস এই ২টা অপশন ট্রু। হাইড্রোফোবিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল। ওকে, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে হচ্ছে যারা পানির উপস্থিতি ছাড়াই এরা তাদের সেটিংটা কমপ্লিট করতে পারে, রিঅ্যাকশন হয়। আর হাইড্রোফিলিকটা হচ্ছে যারা পানির প্রয়োজন হয় হাইড্রোফিলিকের। তো হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক আমরা জানি যে অ্যালজিনেট, আগার, অ্যালজিনেট তো অবশ্যই পানি লাগে, অ্যালজিনেট, আগার আর আরেকটা হচ্ছে পলিইথার। এদের হচ্ছে পানির প্রয়োজন হয়, এরা হাইড্রোফিলিক বাট নট হাইড্রোফোবিক। ওকে, তাহলে হাইড্রোফোবিক কারা কারা আছে? বাকি যে ২টা আছে এখানে সিলিকন এবং পলিসালফাইড। ওকে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য সেটিং টাইম অফ জিপসাম প্রোডাক্ট। ওকে, জিপসাম প্রোডাক্টের যে ফ্যাক্টর গুলো আছে, সেটিং টাইমটাকে কোন ফ্যাক্টর গুলো এফেক্ট করে? একটা হচ্ছে মিক্সিং টাইম। ওকে, একটা হচ্ছে যে ওয়াটার পাউডার রেশিও, টেম্পারেচার, সাইজ অফ দ্য পাউডার পার্টিকেল, ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, সো মিক্সিং টাইম এটা ঠিক আছে। মিক্সিং টাইম বেশি হলে সেটিং টাইমটা কমে যাবে। ওয়াটার পাউডার রেশিও ওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ফ্যাক্টরস। একটা টেম্পারেচার অবশ্যই আছে, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। বাট সাইজ অফ দ্য পাউডার পার্টিকেলস এটা সেটিং এর সাথে রিলেটেড না। মেথডস অফ স্টোরেজ অফ অ্যালজিনেট ইমপ্রেশন। অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আমরা কিভাবে স্টোরেজ করব? একটা হচ্ছে যে র‍্যাপ উইথ আ ড্রাই পেপার টাওয়েল। একটা জিনিস খেয়াল করবেন যে অ্যালজিনেট আমরা ইমপ্রেশন নেয়ার পরে কখনোই এটা অতিরিক্ত মানে ড্রাই কোনো ওয়েট পেপার টাওয়েল দিয়ে আ আমরা এটা কভার করব না। আবার একদম আ অতিরিক্ত ওয়েট কোনো টাওয়েল দিয়েও আমরা এটা কভার করব না। এটা নরমাল একটা ভিজা কাপড় দিয়ে আমরা এটা বা ময়েস্ট একটা পেপার টাওয়েল দিয়ে আমরা আ আ র‍্যাপ করব। কারণ যদি এখানে এটা অ্যাবসর্ব করে অথবা এখান থেকে ওয়াটার ইভাপোরেট হয়, তাহলে ওই যে সিনারসিস ইমবাবিশন হবে। সোক করে নিলেই ওয়াটারটা যদি মানে একদম ভিজা হোয়াইট পেপার দিয়ে যদি কভার করি আর সেখান থেকে যদি আ অ্যালজিনেট ইমপ্রেশনটা ওয়াটার সোক করে, তাহলে তো সেখানে দেখা যাবে যে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে। ওই যে সিনারসিস ইমবাবিশন ওই ঘটনাগুলা ঘটবে। সো আ র‍্যাপ দ্য র‍্যাপ উইথ আ ড্রাই পেপার টাওয়েল এটা ফলস। র‍্যাপ উইথ ময়েস্ট পেপার টাওয়েল ঠিক আছে, এটা ট্রু। বাট অপশন ই তে দেখেন ক্যান অলসো বি স্টোরড উইথ সোকিং হোয়াইট পেপার। যদি সোক করে নেয় পানিটা অ্যালজিনেট থেকে, তাহলে তো দেখা যাবে যে তার ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল। তো সোকিং হোয়াইট পেপার করা যাবে না। ময়েস্ট পেপার টাওয়েল নরমাল যেটা আছে সেটা দিয়ে আমরা করতে পারবো। কিপ দ্য ইমপ্রেশন ইন এ সিল্ড প্লাস্টিক ব্যাগ ডেফিনিটলি। এখানে ইভাপোরেশন হওয়ারও চান্স থাকে না এবং এখানে ওয়াটার অ্যাবজর্পশন এর চান্স থাকে না। তবে এটা এট মিনিমাম মানে হাইয়েস্ট 1 আওয়ার, নট মোর দেন 1 আওয়ার আমরা এটা আ স্টোরেজ করব না। ১ ঘন্টার মধ্যে আমরা এটা পোর করে ফেলব। ফাংশন অফ সিলভার ইন অ্যামালগাম অ্যালয়। সিলভার অ্যামালগাম অ্যালয়ের মধ্যে সিলভার আ সিলভার অ্যামালগাম অ্যালয় কি করে? একটা হচ্ছে ১ম এ আমরা জানি যে সিলভার অ্যামালগামটা একটু সাদাটে ভাব, সিলভার কালার বা সাদা কালার যেটা। ইনক্রিজ স্ট্রেংথ। ইনক্রিজ স্ট্রেংথ তো এখানে যেটা বললাম যে সিলভার আ আ অ্যালয়ের মধ্যে একটা হচ্ছে হোয়াইটেন করে,
স্ট্রেংথটাও বাড়াবে ডেফিনেটলি। হার্ডনেসটা তো কখনোই কমাবে না, বরঞ্চ হার্ডনেসটা আরো বাড়ায়। সিলভার অ্যামালগামের হার্ডনেসটা বাড়ায়। সো এটা ফলস। রিডিউসেস দ্য রেজিস্ট্যান্স টু টার্নিশ এন্ড কোরেশন, রিডিউসেস দ্য ক্রিপ। ওকে, রিডিউসেস দ্য রেজিস্ট্যান্স টু টার্নিশ এন্ড কোরেশন, এর প্রতি রেজিস্ট্যান্সটা, যে টার্নিশ এবং কোরেশনের প্রতি যে রেজিস্ট্যান্স, এটা কি রিডিউস করে? কখনোই না, বরঞ্চ রেজিস্ট্যান্সটা তো আরো বাড়াবে। ওকে, সো রিডিউসেস দ্য ক্রিপ, এবং ক্রিপ মানে হচ্ছে ফ্র্যাকচারের যে টেন্ডেন্সিটা, এই ক্রিপটাকে কমাবে। এটা ট্রু। ফলোইং ওয়ার্কস আর অবটেইন ফ্রম প্ল্যান্ট সোর্স, প্ল্যান্ট সোর্স থেকে আমরা পাই, যেমন কোকোয়া বাটার, মানে কোকোনাটের থেকে, কোকোনাট গাছ এখান থেকে আসে। জাপান ওয়াক্স, কার্নো ওয়াক্স, এগুলো হচ্ছে প্ল্যান্ট সোর্স। বাট বিজ ওয়াক্স, এটা তো একটা ইনসেক্ট, হ্যাঁ, মৌমাছির ওয়াক্স থেকে আসে। আর প্যারাফিন তো মিনারেল ওয়াক্স। অ্যাব্রাসিভ এজেন্টস প্রেজেন্টস ইন টুথপেস্ট। ওকে, টুথপেস্টের মধ্যে যেমন দেখেন সরবিটল আর ম্যানথল। সরবিটলটা কিন্তু একটা স্যাকারিন, হ্যাঁ, একটা সুইটেনিং এজেন্ট। ম্যানথলটা হচ্ছে একটা ফ্লেভারিং এজেন্ট। বাট অ্যাব্রাসিভ এজেন্ট, যেটা হচ্ছে প্লাক রিমুভ করে, টুথপেস্টের সাথে সেই ইনগ্রেডিয়েন্টটা লাগানো থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম পাইরোফসফেট। ওকে, দেন নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ফলোইং রিজিড ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আর অ্যালজিনেট। আসলে আমরা জানি যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালস, একটা আছে অ্যালজিনেট আর একটা হচ্ছে আগার। ওকে, সরি, ইলাস্টিক এন্ড হচ্ছে রিজিড। সো আমরা জানি ইলাস্টিকের মধ্যে আমরা হাইড্রোকোলয়েড ইলাস্টোমার পাই। হাইড্রোকোলয়েড মানে হচ্ছে অ্যালজিনেট, আগার। ইলাস্টোমারের মধ্যে তো ওইদিকে সিলিকন, পলিইথার, পলিসালফেট, এগুলো আছেই। তো ওগুলো হচ্ছে ইলাস্টিক, তার বাকিগুলো হচ্ছে রিজিড। তাহলে রিজিডের কোনটা কোনটা বাকি আছে? ইমপ্রেশন কম্পো এন্ড ওয়াক্স। সো এই দুইটা হচ্ছে রিজিড। মিউকোস্ট্যাটিক কম্প্রেশন ইমপ্রেশন ম্যাটেরিয়ালস। সো মিউকোস্ট্যাটিক ইমপ্রেশন ম্যাটেরিয়ালস এর মধ্যে একটা হচ্ছে যে প্লাস্টার। প্লাস্টারের মধ্যে যেমন ধরেন অনেক টাইপেরই আছে। তো বিভিন্ন টাইপ আছে, এর মধ্যে একটা হচ্ছে ইমপ্রেশন প্লাস্টার। ওকে, সো একটা হচ্ছে ইমপ্রেশন কম্পো। মিউকোস্ট্যাটিক বলতে মূলত যারা টিস্যুতে কোনো প্রেসার করে না, প্রেসার দেয় না। বাট মিউকো কম্প্রেসিভ হচ্ছে যারা টিস্যুকে প্রেস করে এবং ফাংশনাল কন্ডিশনে ইমপ্রেশনটা নেয়। ওকে, যেমন হচ্ছে ইমপ্রেশন কম্পো এবং হাই ভিসকোসিটি ইলাস্টোমার। এরা ইমপ্রেশন কম্পো যখন আমরা সফট থাকে, আমরা হট ওয়াটারের মধ্যে সফট করে আমরা পেশেন্টের মুখে ইনসার্ট করি। তো এটা করলাম, এটা করে দেন হচ্ছে আমরা এটা যদি করি, তখন হচ্ছে আ আ যখন ধীরে, ধীরে এটা হার্ড হবে পেশেন্টের মুখে, অনেকটা কিন্তু কম্প্রেস করে টিস্যুকে। সো এটা হচ্ছে মিউকো কম্প্রেসিভ এবং হাই ভিসকোসিটি। বাট মিউকোস্ট্যাটিক হচ্ছে বাকিগুলা, প্লাস্টার, জিঙ্ক অক্সাইড ইউজুনাল অ্যান্ড লাইট বডি। হোয়াট আর দ্য ইফেক্টস অফ লো কনসেনট্রেশন জিঙ্ক অক্সাইড ইউজুনাল অন দ্য পাল্প? একটা হচ্ছে ইরিটেটিং। দেখেন এখানে লো কনসেনট্রেশন বলছে, হাই কনসেনট্রেশন হলে সেটা ইরিটেটিং হয় অথবা পালপাল ফাইব্রোসিস করে থাকে। অথবা লো কনসেনট্রেশন যদি হয়, সেক্ষেত্রে বাকি যে ২ টা অপশন আছে, সিডেটিভ একটা ইফেক্ট থাকে, আর একটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট। এই ২ টা অপশন ট্রু। ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট অ্যালজিনেট ইমপ্রেশন। অ্যালজিনেট ইমপ্রেশন সম্পর্কে ট্রু কোনটা? একটা হচ্ছে যে ইট মে বি রেপিডলি ডিসপ্লেসড ফ্রম দ্য মাউথ। ওকে, এটা আমরা দেখেন যে ১ মিনিট, ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। আমরা সাথে, সাথে কিন্তু আমরা এটা আ ওরাল ক্যাভিটি থেকে আমরা রিমুভ করে ফেলি। একটা হচ্ছে এটা ট্রু। ইট মে বি এক্সিবিট ফ্লুইড এক্সুডেটস অন দ্য সারফেস অ্যাজ a result of imbibition of water. ওয়াটারটা অ্যাবসর্ব করে, তাহলে সেটা হচ্ছে, মানে অ্যালজিনেটটা যদি ওয়াটার অ্যাবসর্ব করে, তাহলে সেটা না, সেটাকে বলে আমরা ইমবাইবেশন। ওকে, সো ইমবাইবেশন হচ্ছে মূলত যদি আমরা অ্যালজিনেটটা ওয়াটার অ্যাবসর্ব করলো, তাহলে এটা অ্যালজিনেটের ভিতরেই চলে গেল। এটা কিন্তু অ্যালজিনেটের যে সারফেস, ইমপ্রেশনের সারফেসের উপর কিন্তু কোনো কিছু দেখে বোঝা যাবে না যে এখানে ফোঁটা, ফোঁটা পানি জমে থাকবে, এরকম কিছু না। সো এটা ফলস। ইট উইল টেক আপ ওয়াটার অ্যান্ড এক্সপান্ড ইফ কিপ ওয়েট। ঠিক আছে? এটা ট্রু। কারণ হচ্ছে সো এটা এটা আ অপশন এটা ট্রু। অপশন বি, যেটা খেয়াল করেন যে অপশন বি তো হচ্ছে ফলস, বাট অপশন সি তে আছে যে ইট উইল টেক আপ ওয়াটার অ্যান্ড এক্সপান্ড ইফ কেপ্ট ওয়েট।
যদি আমরা ভিজা রাখি তাহলে হচ্ছে এটা ওয়াটারকে অ্যাবজর্ব করবে এবং এটা এক্সপ্যান্ড করবে। ঠিক আছে? ওকে। অপশন ডি তে আছে ইট উইল শ্রিঙ্ক অ্যাজ এ রেজাল্ট অফ সিনারসিস, এটাও ট্রু। ওকে, জিঙ্ক অক্সাইড ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট? নো। আমরা জানি যে জিঙ্ক অক্সাইডটা হচ্ছে এটার মেইন ইনগ্রেডিয়েন্ট না, এটার মেইন ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে ডায়াটোমেসিয়াস আর্থ। ওকে, সো ডায়াটোমেসিয়াস আর্থটা হচ্ছে এটার মেইন ইনগ্রেডিয়েন্ট এবং এটা 60% কেসে এটা থাকে। 60% থাকে হচ্ছে এই ডায়াটোমেসিয়াস আর্থ। টাইপ 1 জিপসাম প্রোডাক্ট ইজ অলসো কল্ড ইমপ্রেশন প্লাস্টার। এক নামে এটার আর কোনো নাম নাই, এটা হচ্ছে ইমপ্রেশন প্লাস্টার বলে এটাকে। ওকে, আর বাকি সবগুলো নাম হচ্ছে টাইপ 2 এর। জিপসাম ইজ ইউজড ফর কি কি কেসে ইউজ করি আমরা? জিপসামটা দেখেন কাস্ট হিসেবে ইউজ করি, আবার ডাই হিসেবেও আমরা ইউজ করে থাকি। ব্যালেন্স স্টোন ইজ ডেন্টাল স্টোন। ওকে, ব্যালেন্স স্টোন ইজ ডেন্টাল স্টোন, ঠিক আছে। এবং এই ডেন্টাল স্টোনটা ব্যালেন্স দেখেন, মানে এই স্টোনটাকে আমরা যখন মিক্স করি পাউডার ওয়াটার বা রিটার্ডার অ্যাক্সেলারেটর, আমরা ইচ্ছে মতো আমরা এটা তার অ্যাক্সেলারেশন করতে পারি, রিটার্ডেশনও করতে পারি। অ্যাক্সেলারেটরকে চাইলে অ্যাড করতে পারি, রিটার্ডেটরকে আবার চাইলে আমরা অ্যাড করতে পারি, করে তার ব্যালেন্সড একটা সেটিং টাইম আমরা ক্রিয়েট করতে পারি। সো এটাকে বলি ব্যালেন্স স্টোন। এটার যেটা অপশন এখানে ট্রু আছে দেখেন, অপশন বি তে আছে ইন হুইচ অ্যাক্সেলারেটর হ্যাভ বিন অ্যাডেড অ্যাকর্ডিং টু নিড, প্রয়োজন হলে আমরা অ্যাড করতে পারবো। আবার অপশন ই তে আছে ইন হুইচ রিটার্ডার হ্যাভ বিন অ্যাডেড অ্যাকর্ডিং টু নিড। সো অ্যাক্সেলারেটর এবং রিটার্ডার আমরা প্রয়োজন অনুসারে অ্যাড করে আমরা এটা যতবারই আমরা সেটিংটাকে আরো টাইম এক্সপ্যান্ড করতে চাই তত আমরা অ্যাড করতে পারবো। ইমপ্রেশন প্লাস্টার কন্টেনিং পটেটো স্ক্র্যাচ। ওকে, সো পটেটো স্ক্র্যাচ মিন্স ছোট ছোট দানাদার একটা স্ক্র্যাচের মতো আর কি। তো যেটা ইমপ্রেশন প্লাস্টারের মধ্যে থাকে, এবং এই ইমপ্রেশন প্লাস্টারের মধ্যে যদি থাকে তাহলে সেটার নাম কি হয়? এখানে দেখেন একটা আছে যে সলিউবল প্লাস্টার। ওকে, সো এই সলিউবল প্লাস্টার বা ইমপ্রেশন প্লাস্টারের কন্টেনিং পটেটো স্ক্র্যাচ, এটার কাজটা কি? এই যে পটেটো স্ক্র্যাচ দেখেন পিকচার দেখাচ্ছে দানাদার, এই পটেটো স্ক্র্যাচটা কি করে? আমরা যখন ইমপ্রেশন নেই ইমপ্রেশন প্লাস্টার দিয়ে, সো ওই এটা ট্রে থেকে মডেলটাকে মানে ট্রের সাথে যে ইমপ্রেশন থাকে ওই ইমপ্রেশন থেকে মডেলটাকে খুব সিম্পলি এটা আলাদা করতে পারে। মানে বলতে পারেন এটা একটা সেপারেটিং মিডিয়া না, বাট সেপারেটিং মিডিয়ার মতো হিসেবে কাজ করে এই পটেটো স্ক্র্যাচ। ওকে, GI cement can be used as filling material in following situation. So GI cement can be used. ফিলিং ম্যাটেরিয়াল আমরা কোথায় কোথায় ইউজ করি? জিআই সিমেন্ট আমরা জানি নন স্ট্রেস বিয়ারিং এরিয়াতে ইউজ করি, আর একটা হচ্ছে প্রাইমারিটিতে। তাহলে অপশন এ এন্ড অপশন সি, দ্যাট মিন্স অপশন ই। বেস্ট ইমপ্রেশন ম্যাটেরিয়ালস টু বি ইউজড ফর সিকিউরিং ইমপ্রেশন আফটার ক্রাউন প্রিপারেশন। ওকে, সো ক্রাউন প্রিপারেশনের সিকিউরিং ইমপ্রেশন আফটার ক্রাউন প্রিপারেশন, ক্রাউন প্রিপারেশনের পরে আমরা যদি একটা টু প্রিপেয়ার টুথের ইমপ্রেশন নিতে চাই, সবচেয়ে ভালো ম্যাটেরিয়ালস এটা হচ্ছে একুরেটলি আনতে পারবো, সেটা হচ্ছে ইলাস্টোন মানে সিলিকন। ঠিক আছে, সিলিকন দিয়ে আমরা লাইট বডি পার্টি বডি দিয়ে আমরা যখন একসাথে করে ইমপ্রেশন নেই, অনেক সুন্দর একটা ইমপ্রেশন আসে। টাইপ হুইচ টাইপ অফ জিপসাম প্রোডাক্ট ইজ দ্য স্ট্রংগেস্ট এন্ড হার্ডেস্ট? এটা আমরা সবাই জানি না। টাইপ 4, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। টাইপ 4 ইমপ্রেশন ম্যাটেরিয়ালসটা স্ট্রংগেস্ট, মানে জিপসাম প্রোডাক্টটা স্ট্রংগেস্ট এন্ড হার্ডেস্ট। হুইচ ওয়্যাক্স ইজ ইউজড ফর জয়েনিং দ্য পার্টস অফ ব্রোকেন ডেঞ্চার? ব্রোকেন ডেঞ্চার এটা খুব সহজ একটা প্রশ্ন, আপনারা সবাই পারেন এটা। ইউটিলিটি ওয়াক্স, সরি এটা হচ্ছে স্টিকি ওয়াক্স। স্টিকি যেহেতু একটু স্টিকি, ব্রোকেন পার্ট গুলোকে একসাথে অ্যাটাচ করে রাখে। ওকে, ফলস রিগার্ডিং প্রভিশনাল রেস্টোরেশন। প্রভিশনাল রেস্টোরেশনটা আসলে কি? এটাকে টেম্পোরারি রেস্টোরেশন, এটা জিঞ্জিভাল পজিশনটাকে মেইনটেইন করে, অ্যাস্থেটিক্সটাকে মেইনটেইন করে, ইজি টু ম্যানিপুলেট। ওকে, ইট ইজ অলওয়েজ প্রিফর্মড। নো, এটা
সবসময় প্রিফর্ম না, এটা কিন্তু কাস্টম মেড। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা কাস্টম মেড, কারণ প্রিফর্ম গুলো কিন্তু প্রপারলি ওক্লুশনের সাথে আসবে না, জিঞ্জিভাল মার্জিনের সাথে অ্যাডজাস্ট হবে না। Which constituents of the alloy acts as scavenger? Okay. সো স্ক্যাভেঞ্জার হিসেবে কোনটা কাজ করে আমরা সবাই জানি যে জিঙ্ক। আদার্স যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে তাদের অক্সিডেশনটাকে প্রিভেন্ট করে। Which ingredients of glass ionomer cement remains in highest amount in the composition? গ্লাস ionomer সিমেন্টের মধ্যে কোনটা হাইয়েস্ট অ্যামাউন্টে থাকে? এটা জানি আমরা সবাই, সিলিকা। সিলিকাটা হাইয়েস্ট অ্যামাউন্টে থাকে। Which one has a sedative effect on the tooth? সেডেটিভ ইফেক্ট জানি, জিঙ্ক অক্সাইড ইথেনল টুথের উপর সেডেটিভ ইফেক্ট থাকে, এবং এটা একটু আগে একটা প্রশ্নের মধ্যেও পড়েছি, জিঙ্ক অক্সাইড ইথেনলের একটা সেডেটিভ ইফেক্ট আছে। হোয়াট ইজ দ্য মেল্টিং রেঞ্জ অফ প্যারাফিন ওয়াক্স? প্যারাফিন ওয়াক্স এর মেল্টিং রেঞ্জ এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। মেল্টিং রেঞ্জ হচ্ছে 40 to 70%, 71 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্লাস ionomer সিমেন্টের কম্পোজড অফ কি কি সিমেন্ট কম্পোস্ট করে? একটা হচ্ছে যে অ্যালুমিনোসিলিকেট পাউডার এবং পলিঅ্যাক্রাইলেট। সো অ্যালুমিনোসিলিকেট পাউডার অ্যান্ড পলিঅ্যাক্রাইলেট এগুলো হচ্ছে মানে গ্লাস ionomer সিমেন্টের মেইন ইনগ্রেডিয়েন্ট। গ্লাস ionomer সিমেন্টের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই দুইটা ইনগ্রেডিয়েন্ট। এরপর আসি যে ডাইমেনশনাল স্টেবিলিটি অফ ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল ক্যান বি গিভেন ইন ডিসেন্ডিং অর্ডার। মানে সবচেয়ে বেশি ডাইমেনশনাল স্টেবিলিটি কার, দেন কার, এরকম। মানে সবচেয়ে বেশি ডাইমেনশনাল স্টেবিলিটি আমরা জানি যে এডিশন সিলিকন। ওকে, সো এডিশন সিলিকনের হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি সবচেয়ে বেশি। দেন হচ্ছে পলিইথারের, সরি হ্যাঁ, দেন পলিইথার, দেন হচ্ছে পলিসালফাইড, দেন কন্ডেনসেশন সিলিকন। তাহলে আমাদের অপশন কোনটা ট্রু? অপশন সি। Which of the following is not one of the setting reaction stage of glass ionomer cement? Gelation stage, dissolution stage, hardening এবং migration সবগুলোই আছে, শুধুমাত্র পলিমারাইজেশন স্টেজটা ছাড়া। ওকে, সো আমাদের আনসারটা হচ্ছে পলিমারাইজেশন। Porosity present in acrylic denture কেন হয়? একটা হচ্ছে যে প্রলং কিউরিং সাইকেল, নো। লেক অফ সাফিসিয়েন্ট প্রেসার, হ্যাঁ। যদি আমরা যে ফ্লাস্কিং করি, ফ্লাস্কের আপার পার্টের সাথে লোয়ার পার্ট যদি প্রপারলি সাফিসিয়েন্ট প্রেসারে না পড়ে, তাহলে সেখানে পোরোসিটি হওয়ার একটা সুযোগ থেকে যায়। সো আমাদের আনসারটা অপশন বি। সিমেন্ট ইউজড ইন পাল্প থেরাপি, এটা কমন, খুব কমন একটা প্রশ্ন, এটা আমরা জানি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ইচিং লিকুইড কন্টেইন করে, ইচিং এর মধ্যে কি থাকে আমরা জানি যে 37% ফসফরিক অ্যাসিড, বা কোনো কোনো বইতে অর্থোফসফরিক অ্যাসিডও দেওয়া আছে। which is the contraindication of bonding agent? ওকে, সো বন্ডিং এজেন্টের কন্ট্রাইন্ডিকেশন কি? কখন আমরা বন্ডিং এজেন্টটা ইউজ করব না? এটা পোর্সিলিন ভিনিয়ারে করি, কম্পোজিট টুথ স্ট্রাকচারে করি, তারপর হচ্ছে বন্ডিং কম্পোজিট টু পোর্সিলিন করে থাকি অনেক সময়। বাট ডিসেন্সিটাইজেশন বন্ডিং ইমিডিয়েটলি আফটার ব্লিচিং করার পরে অ্যাটলিস্ট আমাদের 1 উইক ওয়েট করতে হয়, দেন আমরা এটা করি। না হয় বন্ডিং এর স্ট্রেংথটা অলমোস্ট 26 to 60% বা 50% পর্যন্ত কমে যেতে পারে। কজেস অফ ক্রেজিং মানে ফাটা ফাটা একটা দাগের মতো চলে আসছে, এটা কেন হয়? ক্রেজিং অফ বেজেস আর অ্যাকসেপ্ট কোনটা ছাড়া? সো একটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেস যদি থাকে তাহলে ক্রেজিং হবে। ইনকর্পোরেশন অফ ওয়াটার থাকলে সেটাও স্ক্রেডিং হবে। অ্যাটাক বাই সলভেন্টের কারণেও হতে পারে। অল্টারনেটিভ ড্রাইং এন্ড ওয়েটিং অফ ডেঞ্চার, সো এগুলো কারণে সবগুলোর কারণে ক্রেজিং হয়। বাট অক্লুডেড গ্যাস থাকলে তখন ক্রেজিং হয় না। এটা হচ্ছে ক্রেজিং। একটা হচ্ছে ট্রু রিগার্ডিং দ্য ডেঞ্চার অ্যাডহেসিভস। ডেঞ্চার অ্যাডহেসিভটা আমরা কি কখন ইউজ করি? যাদের ক্ষেত্রে ডেঞ্চারটা প্রপার রিটেনশন পাচ্ছে না, খুলে আসছে, তাদের ক্ষেত্রে। যেমন পোর নিউরোমাসকুলার কন্ট্রোল,
তারা নিউরোমাসকুলার কন্ট্রোল নাই, সো এখানে রিটেনশন পাচ্ছে না। সেজন্য তাদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। তাহলে অপশন ই তে বলছে কি ক্যান নট বি ইউজড ইন পেশেন্ট হ্যাভিং, সো এটা ফলস। ওকে, অনলি ইন পাউডার ফর্ম, নো। ক্যান বি ইউজড, ক্যান বি ইজিলি ক্লিনড, সো এখানে এটা ক্যান নট বি ইজিলি ক্লিন, এটা ইজিলি ক্লিন করাটা খুব টাফ, বাট ডাইলিউটেড বাই স্যালাইভা, স্যালাইভার মাধ্যমে এটা খুব বেশি ডাইলিউটেড হয়ে যায় এবং এটার আনপ্লেজেন্ট টেস্ট থাকে। Which one of the following dental cement accelerates the formation of reparative dentin? এটা আমরা জানি যে রিপারেটিভ ডেন্টিন ফর্মেশন করাতে শুধুমাত্র ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা রিপারেটিভ ডেন্টিন ফর্মেশন করে। দ্য বেস্ট ওয়ে টু রিমুভ দ্য হাইড্রোকোলাইড ইমপ্রেশন, এখানে অ্যালজিনেটের কথা বলা হচ্ছে। আমরা জানি যে একটা অ্যালজিনেটের ইমপ্রেশন রিমুভ করার জন্য একটা টার্ম আমরা করেছিলাম সাডেন জার্ক, তাই না? আশা করি এটা সবাই আপনারা জানেন যে অপশন সি তে দেখেন লেখা আছে সাডেন জার্কিং অফ দ্য ইমপ্রেশন টু প্রিভেন্ট টিয়ারিং। টিয়ারিংটাকে প্রিভেন্ট করার জন্য আমরা সাডেন জার্ক দিয়ে আমরা হাইড্রোকোলাইড ইমপ্রেশনটাকে রিমুভ করি, এটা হচ্ছে বেস্ট ওয়ে। Which dental cement is most irritating to the pulp? পাল্পের প্রতি ইরিটেটিং কে? সবচেয়ে বেশি ইরিটেটিং হচ্ছে জিঙ্ক পলিকার্বক্সিলেট সিমেন্ট। জিঙ্ক পলিকার্বক্সিলেট সিমেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইরিটেটিং। Which type of impression compound is used to make special tray? স্পেশাল ট্রের ইউজ যদি আমরা চিন্তা করি টাইপ 2 এবং টাইপ 3 ইমপ্রেশন কম্পো আমরা টাইপ 2 এবং টাইপ 3 স্পেশাল ট্রে ইউজ করতে স্পেশাল ট্রে মেক করতে আমরা ইউজ করে থাকি। সো এখানে যেহেতু 3 নাই শুধু 2 আছে, সো আমাদের আনসারটা 2। বেস্ট ম্যাটেরিয়াল ফর ডুপ্লিকেটিং। ওকে, ডুপ্লিকেটিং কাজটা বেস্ট ম্যাটেরিয়াল আমরা জানি, এটা আগার হচ্ছে বেস্ট। অন্য ম্যাটেরিয়ালস দিয়েও করা যায়, বাট আগারটা হচ্ছে বেস্ট। পার্মানেন্ট সিমেন্ট which is mixed on a glass slab. গ্লাস স্ল্যাবের মধ্যে কোন পার্মানেন্ট সিমেন্টটা আমরা দেখেন, আমরা যখন সিমেন্টেশন করি, ক্রাউন সিমেন্টেশন করি, আমরা কিন্তু মিক্সিং প্যাড আছে, মিক্সিং প্যাডের মধ্যে সিমেন্টেশন করি। বাট এমন একটা ম্যাটেরিয়ালস আছে, সিমেন্ট আছে যেটা গ্লাস স্ল্যাবে করতে হয়, কারণ এটার সেটিং রিঅ্যাকশন খুব দ্রুত হয়, খুব দ্রুত সেটিং হয়ে যায়। সো গ্লাস স্ল্যাবটা তো একটু কুল থাকে, হ্যাঁ, কুল বা ঠান্ডা থাকে। সো এই ঠান্ডা থাকার কারণে তার সেটিংটা বা রিঅ্যাকশনটা একটু স্লোলি হয়। দ্যাটস ওয়াই আমরা এই গ্লাস স্ল্যাবে করে থাকি এবং সেটা হচ্ছে জিঙ্ক ফসফেট সিমেন্ট, তার সেটিংটা খুব দ্রুত হয়। ওকে, when mixing alginate which factor will most affect the strength of the impression? ইমপ্রেশনের মিক্সিং করলে ইমপ্রেশনের স্ট্রেংথটাকে কোন ফ্যাক্টরটা বেশি এফেক্ট করে? এটা সিম্পল, আমরা জানি ওয়াটার পাউডার রেশিও। The setting of zinc phosphate may be retarded by zinc phosphate, যেহেতু এখানে বলছে যে রিটার্ডেড কিভাবে করা যায়। একটা জিনিস মনে রাখবেন যে পাউডারের সাথে ওয়াটারের লিকুইড, পাউডারের সাথে লিকুইডের মিক্সিংটা যত দ্রুত হবে তত তার সেটিংটা অ্যাক্সেলারেটেড হবে। বাট আপনি যদি লিকুইডের মধ্যে পাউডারটা দিতে একটু লেট করেন, তাহলে তার রিঅ্যাকশনটাও লেটে শুরু হবে। আল্টিমেটলি তার সেটিংটাও রিটার্ডেড হয়ে যাবে। তাহলে দেখেন অপশন ডি তে আছে যে ডিক্রিজ দ্য এডিশন অফ পাউডার টু লিকুইড। তাহলে আমরা যদি লিকুইডের মধ্যে পাউডারটা এড করতে একটু দেরি করি, কমিয়ে দেই পাউডারটা, তাহলে কিন্তু রিটার্ডেড হয়ে যায়। ওকে, সো আশা করি আপনারা প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণ আপনাদেরকে বোঝানোর। যদি কারো কোনো কনফিউশন থাকতেই পারে, আপনারা একটু কাইন্ডলি জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।